আমরা দুজন মানুষ। সকালে পরোটা বানাইছিলাম, কিন্তু আটা মাখা হয়ে গেছিল বেশি। তাই কি করব ভেবে পাচ্ছিলাম না। পরে মনে হলো কিছু নিমকি বানাই রাখি, পরে খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আটার মধ্যে যেহেতু তেল লবণ দিয়ে মাখানো ছিল, সেহেতু ভাবলাম যে ওর মধ্যে কিছু কালো জিরা ফেললে নিমকি বানাই ফেলি। তো যেই ভাবা সেই কাজ। তো রুটিটা বেলে নিলাম, সুন্দর করে বেলে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এটা নিমকি শেপ আসছে কিনা জানি না, তারপরেও আমি ওইভাবে ছোট ছোট করে কেটে নিব। এইদিকে আমি তেল গরম করতে দিলাম, আর ওইদিকে নিমকিগুলো কেটে নিব সুন্দর করে। যেমন পারছি তেমনই কেটে নিছি। তারপরে তেল গরম হয়ে গেছে, এর মাঝে আমি দিয়ে দিব নিমকিগুলা। এভাবে একটা একটু করে দিচ্ছি যাতে ফুলে, কিন্তু পরে ভাবলাম যে একটা একটু করে দিতে গেলে অনেক সময় লাগবে, তাই অনেকগুলো করে দিয়ে দিব এবার। তারপরে এটা হচ্ছে হালকা আছে ভেজে নিব। এটা হালকা আছে ভেজে যতক্ষণ না একটু লাল লাল দেখতে হবে, দেখতে সুন্দর লাগবে, ততক্ষণ এভাবে হালকা আছে ভাজতে হবে। বারবার উল্টে পাল্টে দিতে হবে, নাড়তে থাকতে হবে যাতে সবগুলো একই কালার হয়, পুড়ে না যায়, সেদিকে খেয়াল করতে হবে। এই তো আমার ভাজা হয়ে গেছে, এগুলো উঠাই নিব। এগুলোর মধ্যে একটু ঝাল দিলে ভালো লাগে, কিন্তু ঝাল কি দিব বুঝতেছিলাম না, তাই আর দেই নেই। এগুলো উঠাই নিলাম টিস্যু পেপারের পর। তো এইভাবে সব আমি একটু একটু করে ভেজে নিব। এই তো আমার কমপ্লিট হয়ে গেল মজাদার নিমকি মচমচে। যাই হোক, কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।